ঢাকা মেট্রো রেলের একক যাত্রার টিকিট সংকট যাত্রীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এই সংকট দূর করতে ৪ লাখ নতুন টিকিট কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড। জাপান, থাইল্যান্ড ও ভারত যৌথভাবে এসব টিকিট সরবরাহ করে থাকে। তবে কার্ডগুলো প্রিন্ট হয়ে আসে ভারত থেকে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন, ডিসেম্বরের শেষের দিকে প্রথম চালানে ২০,০০০ নতুন টিকিট হাতে আসবে। টিকিটগুলো ভারতের কারখানায় প্রিন্ট করা হচ্ছে এবং সেগুলো ট্রেনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হবে। তিনি জানান, প্রতিদিন মেট্রো রেলে সেবা স্বাভাবিক রাখতে অন্তত ৫০,০০০ একক যাত্রার টিকিট প্রয়োজন। বর্তমানে স্টকে আছে মাত্র ৪০,০০০ টিকিট। এর ফলে টিকিট সংকট দেখা দিয়েছে। এর মধ্যে কিছু টিকিট হারিয়ে গেছে, কিছু নষ্ট হয়েছে এবং কিছু গ্রাহকদের কাছে থেকে ফেরত পাওয়া যায়নি। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কার্ডের ডিজাইন নিয়েও একটা আলোচনা ছিল। নতুন ডিজাইনের কার্ড থাকছে না, আগের ডিজাইনেই মেট্রো কার্ড হচ্ছে। কালারটার শুধু বদলাচ্ছে, আর একক যাত্রার কার্ডের রং লাল করে দিচ্ছি যেন সহজে আইডেন্টিফাই করা যায়। ঢাকায় মেট্রো রেলের যাত্রীদের জন্য ২ ধরনের টিকিট ইস্যু করা হয়। একটি এমআরটি পাস বা র্যাপিড পাস, অন্যটি একক যাত্রার টিকিট। যাত্রী র্যাপিড পাস কেনার পর টাকা না ফুরানো পর্যন্ত তা ব্যবহার করতে পারেন। কার্ডটি নিজের কাছে রাখতে পারেন। একক যাত্রার যাত্রীরা স্টেশন থেকে তাৎক্ষণিক টিকিট কিনে যাত্রা করতে পারেন। গন্তব্যে পৌঁছানোর পর স্টেশন থেকে বের হওয়ার সময় সেই টিকিট ফেরত দেওয়া বাধ্যতামূলক। ডিএমটিসিএল এর উদ্যোগ মেট্রো রেলের টিকিট সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টিকিট সংকটের কারণে প্রতিদিন অসংখ্য যাত্রী সমস্যার মুখে পড়ছেন। একক যাত্রার টিকিটের অভাবে অনেকেই তাদের গন্তব্যে পৌঁছাতে সময়মতো টিকিট সংগ্রহ করতে পারছেন না। নতুন ৪ লাখ টিকিট সংযোজনের পর এই সংকট দূর হবে বলে আশা করা যাচ্ছে।